বৌমা, ও বৌমা, আমার হয়েছে চোখে জানো, এত বেলা উঠে গেল, একটা চা পর্যন্ত দিল না। গিয়ে দেখি যাচ্ছি तुझे मेरी फैंटासी चुनन्ना 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 अब मैं जवा हो गई। বৌমা, সেই কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাওনি? না মা, কি হয়েছে বলুন। মা, এত জোরে জোরে গান করলে তুমি শুনতে পাবে কি করে? তা বলি শোনো, নতুন বিয়ে হয়েছে, সবে 1-1.5 মাস হয়েছে। এত জোরে জোরে গান গাওয়ার কিছু নেই। এত জোরে জোরে গান গাইলে পাশের লোকজন সব খারাপ বলবে। বলবো ওই দেখো ওদের বাড়ির নতুন বউ কি জোরে জোরে গান গায়। না মানে, আমি কি খুব খারাপ গান গাই বলুন? আমার গলাটা কত সুন্দর না বলো মা। লোকে শুনলে শুনুক না, শুনলে সবাই আপনাকে ডেকে বলবে আপনার বৌমা কি জোরে জোরে গান গায়, কত সুন্দর মধুর মতো গলা, বলুন। এই তো সিরির গান গায়, আবার নাকি মধুর মতো গলা, বাপরে বাপ। তা বলুন, ডাকছিলেন কেন মা? ডাকছিলাম, এত বেলা হলো তো, তোমার তো সংসার বলো মা, সবই তো তোমার। এবার তো সবকিছু তোমাকে বুঝে সুঝে নিতে হবে। তুমি 1-1.5 মাস হয়ে গেলে আমাদের বাড়িতে এসেছো, তোমার হাতের চা তো কই আমাদের খাওয়ালে না। আমাকে এক কাপ চা করে খাওয়া, দেখি কেমন পারো তোমার হাতের চা। অনেকদিন যাবত ইচ্ছা যে নতুন বউয়ের হাতে আমি এক কাপ চা খাবো, সেই ইচ্ছাটা পূরণ করে দেখি মা। হ্যাঁ, যাও রান্নাঘরে গিয়ে চা চিনি দুধ সব আছে, সুন্দর করে এক কাপ চা বানিয়ে আন। এই রে, মা তো কোনোদিন আমাকে গ্যাসও জ্বালাতে শেখায়নি, এবারে কি হবে? এত ভাবছো কেন মা? কোনো ভয় নেই, আমার যতটা অধিকার এই সংসারে তোমারও ততটা অধিকার। যাও রান্নাঘরে গিয়ে তোমার আর আমার জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। আর ওই দেখো বেলা পুরো 11টা বেজে গেছে, আবার তো রান্না চড়াতে হবে। তা তাড়াতাড়ি গিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো, ততক্ষণ আমি বসে আমার সেলাইয়ের কাজটা সেরে ফেলি। হ্যাঁ, না 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 না, আজকের মতো রক্ষা পেতেই হবে, কি যে করি। আইডিয়া। মা, ও মা, জানো তো মা, তুমি এত সুন্দর চা বানাও না, কি বলবো। তোমার চা খেলে যেন মনে হয় আমি অমর বর পেয়ে গেছি, একদম যেন অমৃত। তোমার মতো সুন্দর চা কেউ করতে পারে না, এমনকি আমার মাও কোনোদিন করতে পারেনি। জানো তো মা, তোমার হাতে চা তো নয়, যেন চায়ে একদম জাদু মেশানো। তা বলি কি মা, আজকে আমার সাথে তুমিও রান্নাঘরে চলো না মা। তুমি কিভাবে চা তৈরি করো ওই টেকনিকটা একটু শিখিয়ে দেবে, আমি সেই রকম ভাবে রোজ তোমাকে চা করে খাওয়াবো। চলো না প্লিজ মা, তোমার অসাধারণ যে চায়ের স্বাদ, আমি কখনোই তা পারবো না। চলো না, একটু চলো না প্লিজ। তাই বৌমা, সত্যি? হ্যাঁ মা, যদি তোমার মতো করে চা করা শিখতে পারি না, তাহলে আমার জীবন একদম সার্থক হয়ে যাবে মা। বউটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও নয়, কি সুন্দর কথা বলে। যাই হোক, চলো মা চলো, চা বানাই শিখাই দেবো আজকে তোমাকে। হে মা রক্ষাকালী, তুমি রক্ষে করেছো, টুপিটা একদম ঠিক জায়গায় পড়েছে।